নমস্কার বন্ধুরা, আজকে আমি আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রথমে আমি এই কালারটা দিয়ে 5টা চেইন করে নিলাম। তারপরে এখানে প্রথম চেইনে এটাকে জয়েন করে দিলাম সিঙ্গেল চেইন দিয়ে। তারপরে একটা চেইন, তারপরে এটার ভিতর দিকে নিয়ে আমি এখানে আপ পুষিয়ে করে নেব। আপ পুষিয়ে এখানে আমি 6টা করে নিলাম, নিয়ে তারপরে প্রথম চেইন যে করেছি এটাতে জয়েন করে দিলাম। করে আবারও এটা আমি ঘুরিয়ে একটা গড়ে দুটো করে আকুশিয়া করে নেব। তারপরে এখানে আমি এটাকে সিঙ্গেল চেইন দিয়ে জয়েন করে দিলাম। তারপরে একটি চেইন, তারপরে একটি করে একটি আকুশিয়া, একটি করে দুইটি। এই রাউন্ড আমি একটি করে একটা, একটি করে দুইটা, এরকম করে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। এইভাবে করে আমি 5টা রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। এটা লাস্ট রাউন্ড, 4টা করে নিয়েছি। এটা লাস্ট 5 নম্বর রাউন্ড। এই দেখো, এটাও কমপ্লিট করে নিলাম। তারপরে আমি এটাকে এখানে সিঙ্গেল চেইন দিয়ে জয়েন করে দিলাম। তারপরে আমি একটা আগে বানিয়ে নিয়েছি, এখন দুটোকে একসঙ্গে জোড়া লাগিয়ে দেব। এটা আর এটাকে, এটা আমি আগে বানিয়েছিলাম। এখন একসঙ্গে এই দুটাকে আমি সিঙ্গেল চেইন দিয়ে এটাকে পুরো রাউন্ডটা ঘুরিয়ে লাগিয়ে নেব। এইভাবে করে এই গোড়া থেকে এদিকে ঢুকিয়ে চেইনের ভিতর দিকে এটা দিকে একটা দিকে চেইনের দিকে ঢুকিয়ে এইভাবে করে এটাকে ঘুরিয়ে নেব। এটা ঘুরিয়ে নিয়েছি, আর এদিকে একটু আমি ফাঁক রেখে দিয়েছি। এখানে আমি এক্সট্রা ছোট ছোট টুকরো, উলের টুকরো ঢুকিয়ে ভিতরটা একটু ফুলিয়ে নিয়েছি। এখন মুখটা বন্ধ করে দেব। এই দেখো, আমি পুরো রাউন্ডটা ঘুরে মুখটা বন্ধ করে নিয়েছি। এখন আমি এই কালারটা এখানে কেটে দেব। এখন আমি ওই অরেঞ্জ কালারটা দিয়ে পাপড়ি বানাবো। সানফ্লাওয়ার বানাচ্ছি, সানফ্লাওয়ারের পাপড়িটা এখন বানিয়ে নেব। প্রথমে আমি এটাকে এইভাবে করে লাগিয়ে নিলাম। তারপরে এখানে চেইন করে নেব। এখানে চেইন করে নিলাম। দুটো চেইন করার পরে এখানে আমি ডাবল কুশিয়া করব। এখানে একটা করে 3টা ডাবল কুশিয়া বানাবো। একটা, দুইটা, 3টা। তারপরে এখানে আমি 3টা চেইন করে এখানে এটাকে এইভাবে করে জয়েন করে দিব। তারপরে নেক্সট আরেকটা করে আবারও 3টা ট্রিপল কুশিয়া বানাবো। 3টা ডবল কুশিয়া। তারপর এখানে 2টা চেইন, তারপর এই করে এটাকে এইভাবে করে জয়েন করে দিলাম। তারপরে আবারও এখানে 2টা চেইন, তারপরে এখানে আরেকটা করে আমি এখানে ডবল কুশিয়া করিয়ে নেব। 3টা, এক করে 3টা ডবল কুশিয়া। তারপর এখানে 3টা চেইন নিয়ে এটা এখানে এইভাবে করে জয়েন করে দিলাম।
তারপরে আবারও এখানে একটা করে 3টা ডবল কুশিয়া, তারপরে 2টো চেন নিয়ে এইখানে এটাকে এইভাবে করে জয়েন করে দিই। এইভাবে করে আমি 2টো পাপড়ি বানিয়ে নিয়েছি, পুরোটা রাউন্ড করে দেখাচ্ছি। এই যে পুরো রাউন্ডটা কমপ্লিট হয়ে গিয়েছে। এটাকে এখানে এইভাবে করে জয়েন করে দিলাম, দিয়ে এটা আমি কেটে নেব। তারপরে এখন আমি সবুজ কালার উল্টা দিয়ে এখানে এখন আমি পাতা বানিয়ে নেব, ডাল বানিয়ে নেব। এখানে আমি 15টা চেন করে নিলাম। একটা চেন ছেড়ে এখানে হাফ কুশিয়া করে নিলাম, তারপরে এখানে হাফ ডবল কুশিয়া, তারপরে এখানে ডবল কুশিয়া করে নিলাম, প্রত্যেকটাতে ডবল কুশিয়া। এইভাবে করে পুরোটা ডবল কুশিয়া করে নিলাম। তারপরে এখানে আমি আবারও হাফ ডবল কুশিয়া করে নেব, একটা আর একটা সিঙ্গল কুশিয়া করে নিলাম, একটা চেন। তারপরে এদিকেও সেম একইভাবে হাফ সিঙ্গল কুশিয়া একটা, তারপরে হাফ ডবল কুশিয়া, তারপরে ডবল কুশিয়া করে নেব। এইভাবে করে এই সেটটাও পুরো করে নেব। তারপরে এখানে আমি হাফ ডবল কুশিয়া করে নিলাম, আর এখানে একটা সিঙ্গল কুশিয়া। তারপরে এইভাবে করে এখানে এটাকে জয়েন করে দিলাম, এখানে একটা চেন দিয়ে জয়েন করে দিলাম, করে এই সুতোটাকে কেটে নেব। দেখো এভাবে এখানে আমি 2টো পাতা বানিয়ে নেব। 2টো পাতা বানিয়ে নিয়েছি, এটার সঙ্গে এটাকে জয়েন করে দেব। প্রথমে আমি এখানে এটাকে এইভাবে ডবল সুতা নিয়েছি, ডবল সুতা নিয়ে এখানে চেন করে নেব। এখানে আমি 15টা চেন বানিয়ে নিয়েছি, আর এখানে আমি 5টা চেন ছেড়ে 6 নম্বর চেনে এটাকে এইভাবে করে এটাকে জয়েন করে দিচ্ছি। এখানে তোমরা চাইলে চাবি জুমটা লাগিয়ে নেবে, এটা চাবির জুমটার মধ্যে এই ফ্লাওয়ারটা লাগিয়ে নেবে। এখন আমি এখানে 2টো যে পাতা বানিয়েছিলাম, এই 2টা পাতা আমি এখানে এটাকে সেলাই করে জয়েন করে সুই দিয়ে সেলাই করে এটাকে জয়েন করে দিই। সবাই কমেন্ট করে বলবে এই ফ্লাওয়ারটা দেখতে কেমন হয়েছে, আর লাইক শেয়ার করবে, সবাই সাবস্ক্রাইব করে রাখবে আমার চ্যানেলটাকে, সবার আগে ভিডিও পেয়ে যাবে। এইভাবে করে দেখো আমার সানফ্লাওয়ারটা পুরো হয়ে গিয়েছে, আমি সেলাই করে লাগিয়ে নিয়েছি 2টো পাতা। এই দেখো পুরো কমপ্লিট হয়ে গিয়েছে আমার সানফ্লাওয়ার। আজকের জন্য ভিডিও এখানে শেষ।